আজকে 2টো বাজে এখন আমরা এখনও হাইকোর্টে রয়েছি। তো আজকে এনআরএস মামলাটা উঠেছিল, সেখানে অভিজিৎ স্যার আমাদের মামলাটা আজকে শুনলেন। তো হচ্ছে আজকে পর্ষদ যে সাবমিশনটা দিয়েছে সেখানে আমাদের পরেই পর্ষদ সাবমিশন দিয়েছে যে নেক্সট যে রিক্রুটমেন্ট সেটাতে এনআইএস কোনো সুযোগ পাচ্ছে না। প্যানেল বেরোলে সেখানে এনআইএসের কোনো জায়গা নেই। আর হচ্ছে আজকে এনসিটির একটা সাবমিশন দেওয়ার কথা ছিল, সেটাতে এনসিটি সময় চেয়ে নিয়েছে। তো সেই সময়টা অনেকটা দীর্ঘ সময় চেয়েছিল। তো সেখানে অভিজিৎ স্যার রীতিমতো সেটা মানে রেগে গিয়ে বললেন যে এত সময় এতদিন ধরে কি করেছেন, যে এত সময় দেওয়ার তো কথা না, প্রায় 20 দিনের একটা সময় চেয়েছিলেন। সেখানে শেষমেশ অভিজিৎ স্যার 18 তারিখের একটা ডেট দিয়েছেন যেখানে কিনা এনসিটি তাদের সাবমিশনটা জমা দেবে। আর এদিকে পর্ষদ মানে যেটা আমাদের দরকার, পর্ষদের সাবমিশন কী ছিল সেটা আমাদের পক্ষে যে এই রিক্রুটমেন্টে আর হচ্ছে এনআইএসের কোনো জায়গা নেই সেটা দিয়ে দিয়েছেন। এবার 18 তারিখে যেটা হবে সেটা দেখা যাক এনসিটি কী সাবমিশন দেয়। বাকিটা আমরা যেটা চেয়েছিলাম সেটাই আমাদের পক্ষেই হয়েছে। হ্যাঁ, আমি মুকুন্দ বলছি। এখানে রিঙ্কি ছিল, রুমকি আছে, সিপ্রা আছে। আমরা এখনও পর্যন্ত কোর্ট চত্বরে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের যারা রেগুলার ডিএলএড তাদের সকলের আনন্দের দিন। পর্ষদ অলরেডি জানিয়ে দিয়েছে আমরা এনআইএসকে বাদ দিয়ে প্যানেল দিতে চলেছি। তো আমরা উকিলদের সঙ্গে কথা বলেছি যে এনসিটি যে দেয়নি এখনও সাবমিশন, তার জন্য কি প্যানেল আটকাবে। ওনাদের দিক থেকে বলেছে এটা তো আটকাবার কোনো কথা নয়। এবং 2টো উকিলের সঙ্গে কথা বলেছি, 2টো উকিলই বলেছেন যে এটা আটকাবার কোনো কথা নয়। তো সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ। বিশেষ করে আবিদ, মনোজিৎ, কারো নাম বাদ দিতে চাই না, সকলকেই সকল সদস্য যেভাবে আমাদের পাশে ছিল এতদিন ধরে, আশা করি ভবিষ্যতেও থাকবে। তো আজকে রেগুলার ডিএলএডদের আনন্দর দিন। ধন্যবাদ।